যখন আপনারা ভাবছেন সীমান্ত কেবল কাঁটাতারের ওপারে অশান্ত, তখন পর্দার আড়ালে এক ভয়ঙ্কর মানচিত্রের লড়াই শুরু হয়ে গিয়েছে। আরাকান আর্মির আধ্যাত্মিক নেতার একটি ফেসবুক পোস্ট কি সেফ ভুল, নাকি আমাদের প্রিয় চট্টগ্রামকে গিলে ফেলার কোনো আন্তর্জাতিক মাস্টার প্ল্যান? সার্বভৌমত্বের উপর এই নগ্ন আঘাত কি কোনো মুখ বুজে সহ্য করা যাবে? আরাকান আর্মির মানচিত্রে বাংলাদেশের চট্টগ্রাম সার্বভৌমত্বের উপর এটা একটা নগ্ন আঘাত হিসেবেই দেখা হচ্ছে। আধ্যাত্মিক নেতার ভান ইউ কুলন্দার বিতর্কিত এই পোস্টের নেপথ্যে আসলে কি রয়েছে? মায়ানমার সীমান্তে অস্থিরতার আড়ালে কি তবে ভূ রাজনীতিক সেই ষড়যন্ত্রের খেলা চলছে? কেন নিশ্চুপ ঢাকা? সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের ঝড় আর সেভেন সিস্টার কানেকশনের নয়া এক সমীকরণ কি এখন বাংলাদেশ ঘিরে চলছে? বাংলাদেশের ভূখণ্ড নিয়ে এমন দুঃসাহস দেখালো কারা? বাংলাদেশের মানুষ যখন নিজের দৈনন্দিন জীবন আর সীমান্তের ওপারে চলা কামানের গোলার শব্দের কান পেতে আছে, ঠিক তখন এক নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর ডিজিটাল হামলা হয়েছে আমাদের সার্বভৌমত্বের উপর। আরাকান আর্মি মায়ানমারের রাখাইন ভিত্তিক যে সশস্ত্র গোষ্ঠীগুলোর আধ্যাত্মিক নেতা ভ্যান ইউ কুন্দালা, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি মানচিত্র প্রকাশ করেছেন। যে মানচিত্র প্রকাশ করা হয়েছে সেই মানচিত্র নিয়েই কিন্তু আজ বিতর্ক চলছে সারা বাংলাদেশে। শুনে অবাক হবেন, সেই মানচিত্র বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, আমাদের গর্বের চট্টগ্রামের কিছু অংশকে জুড়ে দেওয়া হয়েছে। তথাকথিত আরাকান রাষ্ট্রের ভিতরে এটা কি স্রেফ কোনো গ্রাফিক্স ডিজাইনের ভুল, নাকি এটি আমাদের ভূ রাজনৈতিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার এক নির্লজ্জ মহড়া? চট্টগ্রামের মাটি আমাদের পূর্বপুরুষের রক্তে কেনা। এই মাটির ১ ইঞ্চিও যদি ভিনদেশি গোষ্ঠীর মানচিত্রে কলঙ্কিত হয়, তবে তা সরাসরি যুদ্ধের উস্কানি। আজ আমরা বিশ্লেষণ করব এই মানচিত্রের আড়ালে লুকিয়ে থাকা সেই বিষাক্ত রাজনীতিকে। দর্শক, ছড়িয়ে পড়া ওই পোস্টে স্পষ্ট দেখা যাচ্ছে আরাকান বা রাখাইন রাজ্যের যে নতুন সীমানা তারা কল্পনা করছে, তাতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রামের কিছু অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভাবুন একবার, মিয়ানমারের আভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত একটি বিদ্রোহী গোষ্ঠী আজ সাহস পায় বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার। বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা পরিষ্কার বলেছেন, এটি সেফ কোনো সাধারণ পোস্ট নয়, এটি বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি এক চপেটাঘাত। যখন মায়ানমারের জান্তা সরকার আর আরাকান আর্মির লড়াইয়ে আমাদের সীমান্ত উত্তেজনা চরমে, তখন এমন একটি মানচিত্র প্রকাশ করার উদ্দেশ্য কি? এর মাধ্যমে কি তারা এই অঞ্চলের জনমনে বিভ্রান্তি ছড়াতে চায়, নাকি তারা বোঝাতে চায় যে ভবিষ্যতে তারা বাংলাদেশের ভূখণ্ডকেও তাদের লক্ষ্যবস্তু বানাতে পারে? দর্শক, এমনই কিন্তু নমুনা বা এমনই কিন্তু ইঙ্গিত আমরা সেটাতে পাচ্ছি। এই পোস্টটি নজরে আসার পর থেকে বাংলাদেশি নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ আর প্রতিবাদের ঝড় উঠেছে। ফেসবুক থেকে এক্স সবখানে একটি প্রশ্ন, এই দুঃসাহস তারা পায় কোত্থেকে? আমাদের সচেতন নাগরিকরা মনে করছেন এটি কেবল কোনো সাধারণ ভুল নয়, বরং এক সুদূর প্রসারী রাজনৈতিক বা ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। অনলাইন অ্যাক্টিভিস্টরা দাবি তুলেছেন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে অবিলম্বে কঠোর কূটনীতিক বার্তা এবং আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে। আমরা কি এতটাই দুর্বল হয়ে গিয়েছি যে একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা আমাদের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলবে আর আমরা তা মুখ বুজে শুইব? তারা বলছে এটি কেবল ফেসবুক পোস্ট। তাদের মনে রাখা উচিত, আধুনিক বিশ্বে যুদ্ধে কেবল ময়দানে হয় না, যুদ্ধ হয় মগজে আর মানচিত্রে। দর্শক, এই সম্পর্কিত রিপোর্টটাতে আমাদের কি বলা হয়েছে মুক্তিবার্তায় সেটা একটু আপনাদের দেখিয়ে আসি। আরাকান আর্মির বিতর্কিত মানচিত্র, চট্টগ্রামের সার্বভৌমত্ব কি হুমকিতে? দেখেন, এখানে আপনারা যে ম্যাপটা দেখাচ্ছে সেই ম্যাপটা স্পষ্টতই চট্টগ্রামের, বিশেষ করে চট্টগ্রামের বান্দরবান, কক্সবাজার সহ একটা বিশাল অংশ, মোটামুটি চট্টগ্রাম শহর পর্যন্ত যে অংশটা, সেই অংশটা কিন্তু তারা তাদের সীমানা বা ভূখণ্ডের ভিতরে নিয়ে এসেছে। এটা কিন্তু তারা কত বড় সাহস দেখিয়েছে সেটা আপনারা ভাবলে অবাক হবেন যে এটা কত বড় সাহস। আরাকান আর্মি নেতা প্রকাশিত মানচিত্রে চট্টগ্রামের অংশ বিশেষ অন্তর্ভুক্তির দাবি, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত ও ভূ রাজনীতি ষড়যন্ত্র নিয়ে বিশেষ এই বিশ্লেষণ। মিয়ানমারের আভ্যন্তরীণ গৃহযুদ্ধ এবং সীমান্ত অস্থিরতার মাঝে এবার বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হানার মতো এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। রাখাইন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আধ্যাত্মিক নেতা হিসাবে পরিচিত ভ্যান ইউ কুন্দালার তার একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ওই পোস্টে প্রকাশিত একটি মানচিত্র বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ চট্টগ্রামের কিছু এলাকাকে আরাকান বা রাখাইন রাজ্যের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়েছে। এই মানচিত্র প্রকাশের পর থেকেই বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক ও সাধারণ নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বিতর্কিত মানচিত্রের ব্যবচ্ছেদ কি আছে এই দাবিতে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই মানচিত্রে দেখা যায় আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রিত বা দখলকৃত অঞ্চলের যে সীমানা চিত্রায়িত করেছে, তাতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রামের কিছু অংশ জুড়ে দেওয়া হয়েছে। ভৌগোলিক অখণ্ডতায় আঘাত। বিশেষজ্ঞদের বা বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সাধারণ ভুল নয়, বরং বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর সরাসরি উস্কানি। কৌশলগত ষড়যন্ত্র। সীমান্তের বর্তমান উত্তেজনার সময় এমন কাল্পনিক মানচিত্র প্রকাশ জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি পরিকল্পনার হাতিয়ার হতে পারে বলে মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও দাবানল। ভ্যান কুন্দালার এই দৃশ্যটাকে পোস্টের পর ফেসবুক ও এক্সে সাবেক টুইটারের প্রতিবাদ ঝড় উঠেছে। বাংলাদেশি নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে সুদূর প্রসারী ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে অভিহিত করেছেন। কূটনীতিক বার্তার দাবি, অনলাইন অ্যাক্টিভিটিস এবং সাধারণ মানুষের বিষয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দ্রুত এবং কঠোর কূটনীতিক প্রতিবাদ জানানোর দাবি উঠেছে। জনমনের শঙ্কা। অনেকে মনে করছেন মিয়ানমারের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এটি কি স্রেফ উস্কানি নাকি বড় কোনো পরিকল্পনা? আন্তর্জাতিক সম্পর্ক ও সামরিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখার পরামর্শ দিয়েছেন। তাদের মতে মিয়ানমার জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আরাকান আর্মি বর্তমানে অত্যন্ত সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে তাদের এই প্রভাব বৃদ্ধির সাথে সাথে প্রতিবেশী দেশের ভূখণ্ড নিয়ে দাবি তোলা সম্পর্কের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য মানচিত্র যাচাই না করে আবেগপ্রণীত হওয়া ঠিক হবে না, তবে এই বিষয়টি জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি সংশ্লিষ্ট হয়। এটি কূটনীতিক ও গোয়েন্দা নজরদারিতে রাখা জরুরি। ঢাকার যে অবস্থান আমরা দেখছি, কঠোর নজরদারিতে সীমান্ত। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এই মানচিত্রের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিবাদ পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে সীমান্ত পরিস্থিতি এবং আশেপাশে যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের উপর বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর কড়া নজর রাখছে। রাখাইনে অস্থিতিশীলতার কারণে এর আগে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আর এখন ভূখণ্ড নিয়ে তারা নয়া বিতর্ক পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ভারত চীন সমীকরণ। আরাকান আর্মির এই মানচিত্র কেবল বাংলাদেশের জন্য নয়, বরং এই অঞ্চলের সামরিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। বিশেষজ্ঞরা মনে করছেন আরাকান আর্মির পিছনে থাকা অদৃশ্য শক্তিগুলো এই অঞ্চলের অস্থিরতা জিয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বাংলাদেশের চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কৌশলগত অঞ্চল নিয়ে এমন দাবি কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নাই। সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন অবস্থানের প্রয়োজন। দর্শক, এই ছিল মোটামুটি এই নিউজের যে খবরটা আমাদের কাছে এসেছে তার একটা অংশ, এবং তার বিস্তারিত আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কতদূর গেছে এবং তাদের দুঃসাহসটা কতদূর, সেটাও আমি তুলে ধরার চেষ্টা করছি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আরাকান আর্মির প্রভাব বাড়ছে ঠিকই, কিন্তু বাংলাদেশের ভূখণ্ড এমন অবাস্তব দাবি তাদের জন্য আত্মঘাতী হবে। সামরিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে কোনো তথ্য বা মানচিত্র যাচাই না করে আবেগতাড়িত হওয়া ঠিক হবে না। কিন্তু বিষয়টি যেহেতু জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, তাই কূটনীতিক ও গোয়েন্দা নজরদারিতে রাখা জরুরি। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন এর পিছনে তৃতীয় শক্তির ইন্ধন থাকতে পারে, যারা চায় বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে সংঘাত লাগিয়ে এই অঞ্চলে আরো অস্থিতিশীলতা করতে। কিন্তু কথা একটাই, যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখার দায়িত্ব আমাদের গোয়েন্দা সংস্থার। আরাকান আর্মিকে মনে রাখতে হবে বাংলাদেশ কোনো পলিমাটি নয় যে যেমন খুশি মারিয়ে যাওয়া যাবে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বিমান বাহিনী বা সেনাবাহিনীর পক্ষ থেকে এই মানচিত্রের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রতিবাদ পাওয়া যায়নি। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু প্রশ্ন হলো আর কতক্ষণ? সার্বভৌমত্বের উপর আঘাত এলে এই পর্যবেক্ষণ নয়, প্রতিবাদ আর প্রতিরোধের ভাষায় কথা বলতে হয়। যদি কোনো আধ্যাত্মিক নেতা এমন মানচিত্র প্রকাশ করে, তবে তাকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কারো দয়ার নয়। আমরা চাই সরকারের এই বিষয়ে কড়া বিবৃতি দিক, প্রয়োজনে আরাকান আর্মির সংশ্লিষ্টতা এবং প্রতিনিধির মাধ্যমে এই উদ্ধতের জবাব দেওয়া হোক। দর্শক, বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে, এমন একটা জায়গা রয়েছে যে এই বাংলাদেশকে মানে ভাগ করে খেতে চায় বা লুটপাট করে খেতে চায় সবাই। আমেরিকা এই বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসেছে, বাংলাদেশকে তাদের গোলামে পরিণত করেছে এই বাংলাদেশকে লুটপাট করার জন্য। অন্যদিকে আরাকান আর্মিরা বাংলাদেশকে হুমকি দিচ্ছে। বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যেমন গরিবের বউ আর কি, যে পারে সেই দুই একটা চট থাপড় মারে, এমন অবস্থা রয়েছে আমাদের অবস্থা। দর্শক, পরিশেষে বলতে চাই দক্ষিণ এশিয়া আজ এক বিশাল দাবার বোর্ড, যেখানে পরাশক্তি তাদের নিজস্ব স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। আরাকান আর্মির এই মানচিত্র সেই ষড়যন্ত্রের একটি অংশ হতে পারে, কিন্তু তাদের জানা উচিত চট্টগ্রামের
হচ্ছে বাংলাদেশের অন্যতম হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডে কেউ বিষ ঢালার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ ঘরে বসে থাকবে না এবং চুপও থাকবে না। আরাকান আর্মির এই ধৃষ্টতা কি সে ভুলে যাওয়া উচিত, নাকি এর বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন? দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। ভিডিওটি শেয়ার করে প্রতিটি মানুষের কাছে এই সতর্কতা পৌঁছে দিন। সজাগ থাকুন, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে সত্যের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।